আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই শব্দগুলো সঠিক ব্যবহার করতে হয় এবং সেই সাথে প্র্যাকটিসের জন্য উদাহরণ দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। দ্য স্টুডেন্টস ইজ প্লেয়িং ফুটবল। দ্য স্টুডেন্টস ইজ প্লেয়িং ফুটবল। এই বাক্যটি ভুল। কারেক্ট হবে দ্য স্টুডেন্টস আর প্লেয়িং ফুটবল। দ্য স্টুডেন্টস আর প্লেয়িং ফুটবল। ছাত্ররা ফুটবল খেলছে। বাক্যটি বহুবচন, কারণ এখানে সাবজেক্ট স্টুডেন্টস, তাই এখানে ইজ ব্যবহার করা ভুল। বহু বচনের জন্য এখানে আরকে ব্যবহার করতে হবে। দে ওয়াজ লেট ফর দ্য মিটিং। দে ওয়াজ লেট ফর দ্য মিটিং। এই বাক্যটি ভুল। সঠিক হবে দে ওয়্যার লেট ফর দ্য মিটিং। দে ওয়্যার লেট ফর দ্য মিটিং। তারা মিটিংয়ে দেরি করেছিল। দে বহু বচন, তাই এখানে ওয়াজ নয় ওয়্যারকে ব্যবহার করতে হবে। দে ডাজ দেয়ার হোমওয়ার্ক রেগুলারলি। দে ডাজ দেয়ার হোমওয়ার্ক রেগুলারলি। এই বাক্যটি ভুল। সঠিক হবে দে ডু দেয়ার হোমওয়ার্ক রেগুলারলি। দে ডু দেয়ার হোমওয়ার্ক রেগুলারলি। তারা নিয়মিত তাদের বাড়ির কাজ করে। ডাজ এক বচন, ডাজ হি শি ইট এই সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করতে হয়। দে বহু বচন, তাই এখানে আমরা ডুকে ব্যবহার করব। হি ডু হিজ ওয়ার্ক কেয়ারফুলি। হি ডু হিজ ওয়ার্ক কেয়ারফুলি। এই বাক্যটি ভুল। সঠিক হবে হি ডাজ হিজ ওয়ার্ক কেয়ারফুলি। হি ডাজ হিজ ওয়ার্ক কেয়ারফুলি। সে তার কাজ সাবধানে করে। এখানে হি হচ্ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ডু এর পরিবর্তে ডাজকে ব্যবহার করব। শি ডিড নট ওয়েন টু স্কুল। শি ডিড নট ওয়েন টু স্কুল। এই বাক্যটি ভুল। সঠিক হবে শি ডিড নট গো টু স্কুল। শি ডিড নট গো টু স্কুল। সে স্কুলে যায়নি। ডিড ব্যবহার করলে বাক্যের বেস ফর্ম মানে ফার্স্ট ফর্মকে ব্যবহার করতে হয়। শি ওয়াজ গো টু দ্য মার্কেট। শি ওয়াজ গো টু দ্য মার্কেট। এই বাক্যটি ভুল। সঠিক হবে শি ওয়েন্ট টু দ্য মার্কেট। শি ওয়েন্ট টু দ্য মার্কেট। সে বাজারে গিয়েছিল। হি ইজ সিক ইয়েস্টারডে। হি ইজ সিক ইয়েস্টারডে। এই বাক্যটি ভুল। সঠিক হবে হি ওয়াজ সিক ইয়েস্টারডে। হি ওয়াজ সিক ইয়েস্টারডে। সে গতকাল অসুস্থ ছিল। অতীত বোঝানোর জন্য ইজ নয় ওয়াজকে ব্যবহার করতে হয়। ডিড হি ডাজ হিজ হোমওয়ার্ক। ডিড হি ডাজ হিজ হোমওয়ার্ক। এই বাক্যটি ভুল। সঠিক হবে ডিড হি ডু হিজ হোমওয়ার্ক। ডিড হি ডু হিজ হোমওয়ার্ক। তিনি কি তার বাড়ির কাজ করেছেন। ডিড অতীত বোঝায়, তাই ডাজ নয় ডুকে ব্যবহার করতে হবে। আমরা শিখব ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড কীভাবে ব্যবহার করতে হয়। ইজ, অ্যাম, আর এগুলো প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। এগুলো বর্তমানকালে টু বি ভার্ব। অবস্থান, পরিচয়, স্থান বা চলমান অবস্থান বোঝাতে এদেরকে ব্যবহার করা হয়। ইজ, প্রথমে আমরা শিখব ইজের ব্যবহার। ইজকে থার্ড পারসন সিঙ্গুলার নামে যেমন হি, শি, ইট বা সিঙ্গুলার নাউনের সাথে ব্যবহার করা হয়। যেমন সে একজন ডাক্তার। হি ইজ এ ডক্টর। হি ইজ এ ডক্টর। এখানে হি হচ্ছিল আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ইজকে ব্যবহার করেছি। বিড়ালটি টেবিলের নিচে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। এখানেও ক্যাট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ইজকে ব্যবহার করা হয়েছে। এবার আমরা শিখব অ্যাম এর ব্যবহার। অ্যামকে ফার্স্ট পারসনের সাথে ব্যবহার করা হয়। যেমন আমি একজন ছাত্র। আই অ্যাম এ স্টুডেন্ট। আই অ্যাম এ স্টুডেন্ট। এখানে অ্যামকে আয়ের সাথেই ব্যবহার করা হয়। আমি ক্লান্ত। আই অ্যাম টায়ার্ড। আই অ্যাম টায়ার্ড। এবার আমরা শিখব আর এর ব্যবহার। আরকে তুমি, তোমরা, তারা বা ইউ, উই, দে এবং প্লুরাল নাউনের সাথে ব্যবহার করা হয়। যেমন তারা খুশি। দে আর হ্যাপি। দে আর হ্যাপি। তোমরা কোথায়। হোয়ার আর ইউ। হোয়ার আর ইউ। তাহলে আমরা দেখলাম আরকে প্লুরাল সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়। এবার আমরা ওয়াজ বা ওয়্যারের ব্যবহার দেখব। ওয়াজ ওয়্যারকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। এগুলো অতীতকালে টু বি ভার্ব হয়। ওয়াজকে এক বচন যেমন আই, হি, শি, ইট বা সিঙ্গুলার নাউনের সাথে ব্যবহার করা হয়। যেমন আমি গতকাল বাড়িতে ছিলাম। আই ওয়াজ অ্যাট হোম ইয়েস্টারডে। আই ওয়াজ অ্যাট হোম ইয়েস্টারডে। এখানে আয়ের সাথে ওয়াজকে ব্যবহার করা হলো। সে স্কুলে ছিল। হি ওয়াজ অ্যাট স্কুল। হি ওয়াজ অ্যাট স্কুল। এটাও পাস্ট টেন্স, তাই হি এর সাথে ওয়াজকে ব্যবহার করা হলো। এবার আমরা দেখব ওয়্যারের ব্যবহার। ওয়্যারকে ব্যবহার করা হয় বহুবচন, মানে
উই, ইউ, দে বা প্লুরাল নাউনের সাথে। যেমন আমরা তখন খুশি ছিলাম, উই ওয়ার হ্যাপি দেন। উই ওয়ার হ্যাপি দেন। তারা বাইরে ছিল, দে ওয়ার আউটসাইড। দে ওয়ার আউটসাইড। এবার আমরা শিখব ডু ডাজের ব্যবহার। ডু ডাজকে ব্যবহার করা হয় প্রেজেন্ট টেন্সে। এগুলো বর্তমানকালে হেল্পিং ভার্ব বা মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। এদেরকে প্রশ্ন, নেতিবাচক বাক্য এবং জোরালো বক্তব্য তৈরি করতে ব্যবহার করা হয়। ডুকে ব্যবহার করা হয় আই, উই, ইউ, দে বা বহুবচন নাউনের সাথে। যেমন তুমি কি তোমার কাজ করো? ডু ইউ ডু ইউর ওয়ার্ক? ডু ইউ ডু ইউর ওয়ার্ক? তারা বই পড়ে, দে ডু রিড বুকস। দে ডু রিড বুকস। এখানে বাক্যে জোর দিতে ডুকে ব্যবহার করা হলো। তাহলে আমরা দেখলাম ডুকে ব্যবহার করা হয় আই, উই, ইউ, দে বা বহুবচন নাউনের সাথে। এবার আমরা দেখব ডাজের ব্যবহার। ডাজকে ব্যবহার করা হয় সিঙ্গুলার নাউনের সাথে। যেমন হি, শি, ইট বা যে কোনো সিঙ্গুলার নাউনের সাথে। যেমন সে কি গান গায়? ডাজ হি সিং? ডাজ হি সিং? এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা আমরা ডাজ দিয়ে শুরু করেছি। এটি ভালো কাজ করে। ইট ডাজ এ গুড জব। ইট ডাজ এ গুড জব। তাহলে আমরা শিখলাম ডাজকে সিঙ্গুলার নাউনের সাথে ব্যবহার করা হয়। যেমন হি, শি, ইট বা সিঙ্গুলার নাউনের সাথে। এবার আমরা দেখব ডিডের ব্যবহার। ডিডকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। ডিড অতীতকালে হেল্পিং ভার্ব বা মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। ডিডকে ব্যবহার করা হয় প্রশ্ন তৈরি করতে, নেতিবাচক বাক্যে এবং অতীতে ঘটে যাওয়া কাজ বোঝাতে। যেমন তুমি কি তোমার কাজ করেছিলে? ডিড ইউ ডু ইউর ওয়ার্ক? ডিড ইউ ডু ইউর ওয়ার্ক? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সে আমাকে সাহায্য করেছিল। হি ডিড হেল্প মি। হি ডিড হেল্প মি। আমি সিনেমাটি দেখিনি। আই ডিড নট ওয়াচ দ্য মুভি। আই ডিড নট ওয়াচ দ্য মুভি। এটি নেগেটিভ সেন্টেন্স, তাই আমরা ডিডের সাথে নটকে বসিয়ে এটি নেগেটিভ করলাম। তাহলে আমরা শিখলাম ইজকে বর্তমানকালে এক বচনের সাথে ব্যবহার করা হয়। যেমন হি ইজ হ্যাপি। অ্যামকে ব্যবহার করা হয় শুধুমাত্র আয়ের সাথে। যেমন আই অ্যাম এ টিচার। আই অ্যাম এ টিচার। আরকে ব্যবহার করা হয় বহু বচন বা তুমির সাথে। যেমন দে আর রেডি। দে আর রেডি। ওয়াজকে এক বচন বা অতীতকালে ব্যবহার করা হয়। যেমন শি ওয়াজ টায়ার্ড। শি ওয়াজ টায়ার্ড। ওয়্যারকে ব্যবহার করা হয় বহু বচনের সাথে এবং অতীতকালে। যেমন উই ওয়্যার লেট। উই ওয়্যার লেট। ডুকে বর্তমানকালে ব্যবহার করা হয়। যেমন আই, উই, ইউ, দে এই সমস্ত সাবজেক্টের সাথে। যেমন ডু ইউ প্লে? ডু ইউ প্লে? ডাজকেও ব্যবহার করা হয় বর্তমানকালে। হি, শি, ইট এই সমস্ত সাবজেক্টের সাথে। যেমন ডাজ হি ওয়ার্ক? ডাজ হি ওয়ার্ক? ডিডকে অতীতকালে ব্যবহার করা হয় সব সাবজেক্টের সাথে। যেমন ডিড দে কাম? ডিড দে কাম? আজকের ভিডিওতে আমরা শিখলাম ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড কে সঠিকভাবে ব্যবহার করতে হয়। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের শেখার কাজে অনেক সাহায্য করবে। এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করেন তাহলে আপনার ইংরেজি বলার এবং লেখার আরও উন্নতি হবে।